আঁচল পেতে ভিক্ষা চাইল, আর ভিক্ষা করে নিয়ে এসে রন্ধন করে গোপীনাথের সেবা দিল। আর গোপীনাথের সেবা দিয়েছে যখন, গোপীনাথ মনে মনে ভাবছে আমার বাবাও তো কিছু খাই। কি মায়েরা, শুধু গোপীনাথ না খেয়েছিল, গোবিন্দ ঘোষ খেয়েছিল কি? কেউ তো খায়নি। আজকে ভগবানকে সেবা দেয়, ভগবান ভক্তকে সেবা লাগায়। দেখতে দেখতে এইভাবে চলতে থাকে বেশ কয়েকদিন, দেখতে দেখতে গোবিন্দ ঘোষ অন্তিম সময় চলে এলো। অন্তিম সময় মানে আর শেষকালে বাবা মায়ের কাকে ডাকে? সন্তান। বাবা বিছানায় শুয়ে শুয়ে যাচ্ছে, গোপীনাথ গোপীনাথ একবার আমার কাছে আয় না। সঙ্গে সঙ্গে মা, যেমন মা ডাকলে বাবা ডাকলে ছেলে যেখানে তাকে হুমড়ি খেয়ে ছুটে আসে। আজকে মন্দির থেকে গোপীনাথ সঙ্গে সঙ্গে ছুটে এসে বাবার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। বাবা, গোপীনাথ, এই গোপীনাথ, এই দেখ কেমন কাঁদে রে, এই দেখ আমি চলে যাচ্ছি, তবে চিন্তা করিস না, তারা প্রতিবেশী আছে, তারা তোর খেয়াল রাখবে। ভক্ত ভগবানের চিন্তা করছে। ভগবান বলছে, আহাগো গোবিন্দ, তোমার অন্তিম সময়েও তুমি আমার কথা বলছে। গোপীনাথ গোপীনাথ